প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা কানেক্টরসের 2025 সালে যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করব একটা একটা করে। সবাই সাথে থাকো, ইনশাআল্লাহ বুঝে বুঝে আমরা একেবারে প্রতিটা বোর্ড কোশ্চেন বুঝে বুঝে আমরা সলভ করব। প্রথমে আমরা আজকে ঢাকা বোর্ড 2025 কোশ্চেনটা সলভ করব। ভালো করে বোঝার চেষ্টা করো সবাই। আমরা সবাই জানি যে কানেক্টরসটা বুঝতে গেলে আমাদেরকে ভালোভাবে প্যাসেজটা বুঝতে হবে, প্যাসেজের বাংলাটা খুব ভালোভাবে বুঝতে হবে। সো আমরা ভালো করে বাংলাটা বুঝবো এবং আমরা অ্যান্সারগুলো করার চেষ্টা করব, ঠিক আছে? সো প্রথমে দেখো, রুমা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10। রুমা ক্লাস 10 এর একজন স্টুডেন্ট। এরপর এ নাম্বারে গ্যাপ আছে এখানে। শি ইজ ম্যারিটোরিয়াস, সে মেধাবী। শি নেভার টেক্স প্রাইড ইন হার মেরিট, সে কখনোই তার মেধার জন্য কোনো গর্ব অনুভব সে করে না, ঠিক আছে? দ্যাট মিনস খেয়াল করে দেখো, নর্মালি কি হয়, নর্মালি যারা একটু মেধাবী হয় তারা কিন্তু প্রচুর গর্ব করে, তাই না, যে আমি মেধাবী বা আমার ভাবসাব থাকে অনেক সময়। কিন্তু রুমা হচ্ছে যে সে মেধাবী কিন্তু সেটা নিয়ে কখনো সে গর্ববোধ করে না। দ্যাট মিনস এখানে দুইটা, একটা সেন্টেন্স এখান থেকে শুরু হয়েছে, এখানে একটা এতটুকু একটা ক্লজ, আবার এখানে এসে আরেকটা ক্লজ। সো দুইটা ক্লজ, এবং এই দুইটা ক্লজটা হচ্ছে বিপরীতমুখী দুইটা ক্লজ। সো বিপরীতমুখী ক্লজ মানে হচ্ছে কন্ট্রাস্ট, আর কন্ট্রাস্ট হলে আমরা ইউজ করি দো, অলদো অথবা বাট ইউজ করি, রাইট? সো বাট ব্যবহার করি আমরা দুইটি ক্লজের মাঝখানে সাধারণত, আর বাক্যের শুরুতে দুটি ক্লজকে যুক্ত করার জন্য দো অথবা অলদো ব্যবহার করব। সো এখানে অ্যান্সারটা হবে দো অথবা অলদো, রাইট? সো অর্থ হচ্ছে এখন এরকম যে দো শি ইজ ম্যারিটোরিয়াস, যদিও সে মেধাবী, শি নেভার টেক্স প্রাইড, সে কখনো গর্ব অনুভব করে না, ঠিক আছে? শি ইজ হেল্পফুল টু অল, সে সবার প্রতি খুবই হেল্পফুল, ঠিক আছে? সো বিতে আবার একটা গ্যাপ আছে আমাদের এখানে, দেখো শুরুতে গ্যাপ, এরপর এনি উইক স্টুডেন্ট কামস টু হার, যদি মানে কোনো দুর্বল স্টুডেন্ট যদি তার কাছে আসে, উইথ এনি প্রবলেম, কোনো সমস্যা নিয়ে, শি ট্রাইস টু হেল্প হিম অথবা হার, সে তাকে সাহায্য করার চেষ্টা করে। খেয়াল করে দেখো, এখানে এই ক্লজটা শুরু হয়েছে আবার এখান থেকে শেষ হয়েছে এখানে। সো পুরো সেন্টেন্সটা হচ্ছে এখান থেকে শুরু এখানে শেষ হয়েছে। প্রথম ক্লজটা হচ্ছে এতটুকু, ঠিক আছে? সো এখানে দুটি ক্লজ যুক্ত হয়েছে। আর কথা হচ্ছে এমন, দেখো তার কাছে কোন স্টুডেন্ট আসলে সে তাকে সাহায্য করার চেষ্টা করে, দ্যাট মিনস তার কাছে যদি কোনো স্টুডেন্ট আসে। সো এখানে অ্যান্সার দুটো হতে পারে, একটা হচ্ছে ইফ, সহজ অ্যান্সার ইফ, অথবা আমরা হোয়েনও লিখতে পারবো, যে যখন তার কাছে কোনো স্টুডেন্ট সাহায্যের জন্য আসে কোনো প্রবলেম নিয়ে। ক্লিয়ার? এরপর দেখো, শি ইজ রেসপেক্টফুল টু দ্য সিনিয়র্স, সে সিনিয়রদের প্রতি রেসপেক্টফুল, অর্থাৎ সে সিনিয়রদেরকে খুবই সম্মান করে। অ্যাফেকশনেট টু দ্য জুনিয়র্স, এবং সে জুনিয়রদের প্রতি খুবই স্নেহশীল। সো এখানে তার একটা গুণ প্রকাশ, দুটো গুণ প্রকাশ পেয়েছে, দুটা সমজাতীয় একই রকমের গুণ। সো এখানে আমরা যুক্ত করব দুটো ঘটনাকে, সে কারণে আমরা এখানে অ্যান্ড যুক্ত করবো, যে দুটো একই রকম, ঠিক আছে? শি ইজ সিম্পল ইন বিহেভিয়ার, তার ব্যবহারটা খুবই সিম্পল, তার আচরণ খুবই সিম্পল। স্ট্রিক্ট ইন প্রিন্সিপাল, কিন্তু সে নীতিতে খুবই অটল, স্ট্রিক্ট থাকে, তাই তো? সো এখানে দুটো বিপরীতমুখী কথা বলা হচ্ছে, যে তার আচরণটা খুবই সিম্পল কিন্তু নীতিতে সে খুবই কি স্ট্রিক্ট। সো এই কারণে এখানে যেহেতু দুটি ক্লজ ডিফারেন্ট, অপোজিট, অর্থাৎ কন্ট্রাস্ট বোঝাচ্ছে দুটি ক্লজের, এবং দুটি ক্লজের মাঝখানে কিন্তু গ্যাপ আছে। দেখো এই ক্লজটা শেষ হয়েছে এখানে, শি ইজ সিম্পল ইন বিহেভিয়ার, এটা এখানে ক্লজটা শেষ, ঠিক আছে? সো যার কারণে এখানে আরেকটা ক্লজ শুরু হয়েছে, দুটি ক্লজের মাঝখানে আমরা কি ইউজ করবো, বাট ইউজ করবো, ঠিক আছে? এন্ড ফাইনালি দেখো এই নাম্বারে কি আছে, এভরিওয়ান লাভস হার, দ্যাট মিন্স সবাই তাকে ভালোবাসে, মানে এই জন্য তাকে সবাই ভালোবাসে। তো এই জন্য মানে হচ্ছে আমরা সো ইউজ করব। সো মানে তাই, তাই তাকে সবাই পছন্দ করে বা ভালোবাসে, ঠিক আছে? সো আশা করছি তোমরা কানেক্টরস ঢাকা বোর্ড 2025 কোশ্চেনটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা রাজশাহী বোর্ড 2025 যে কোশ্চেন সেটা সলভ করব, ঠিক আছে? সো সবাই দেখো ভালো করে। None can deny the importance of tree plantation. কেউই ট্রি প্লান্টেশনের গুরুত্বটাকে ডিনাই করতে পারে না। এরপর গ্যাপ আছে এখানে, এতে দেখো our lives depend on it, আমাদের জীবন এর উপর নির্ভর করছে।
সো পুরোটা খেয়াল করে দেখো, কেউই ট্রি প্লান্টেশনের গুরুত্বটাকে ডিনাই করতে পারে না, কারণ একটা রিজন বলা হচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের লাইফটা ডিপেন্ড করতেছে এর উপর। সো কারণ, কারণ মানে কি? বিকজ। সো আমরা এখানে অ্যান্সার করতে পারি বিকজ। ওকে, নেক্সট, ইট ইজ আনফরচুনেট দ্যাট, খেয়াল করে দেখো, আমরা এখানে একটা কারণ বলছি যে আমরা নির্ভর করি, আমাদের লাইফ নির্ভর করে ট্রি প্লান্টেশনের উপরে। এরপর আমরা এখানে একটা দুর্ভাগ্যের কথা বলছি, দুর্ভাগ্যের ব্যাপার, মানে একটা আনফরচুনেট কথা বলছি, তাই না? একটা দুর্ভাগ্যের একটা কথা বলছি। সো দুটো বিপরীতমুখী কথা হয়ে গেল না? সে কারণে আমরা এখানে বাট ইউজ করব। বাট ইট ইজ আনফরচুনেট দ্যাট, কিন্তু এটা দুর্ভাগ্যজনক যে উই আর কাটিং ট্রিজ রিস্কলেসলি, আমরা ইচ্ছা মতো গাছ কাটছি। এরপর দেখো, ট্রিজ আর প্ল্যান্টেড সুন আওয়ার ল্যান্ড উইল বি ডিজার্টেড। এখানে প্রথমে গ্যাপ আছে। সো ট্রিজ আর প্ল্যান্টেড, গাছ লাগানো হলে, সুন আওয়ার ল্যান্ড উইল বি ডিজার্টেড, আমাদের ভূমিগুলো কি মরুভূমি হয়ে যাবে গাছ লাগানো হলে? ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে এরকম যে গাছ লাগানো না হলে, ঠিক আছে? সো এখানে একটা কন্ডিশন বা শর্ত বোঝাচ্ছে যে গাছ লাগানো হলে এটা হবে বা গাছ লাগানো না হলে এটা হবে। সো কন্ডিশন মানে হচ্ছে ইফ অথবা আনলেস, রাইট? সো যেহেতু এখানে গাছ লাগানো না হলে কথাটা এমন বোঝাচ্ছে, সে কারণে আমরা আনলেস ব্যবহার করব। সো আনলেস ট্রিজ আর প্ল্যান্টেড, যদি গাছ লাগানো না হয়, সুন আওয়ার ল্যান্ড উইল বি ডিজার্টেড, আমাদের ল্যান্ডগুলো কি হয়ে যাবে? মরুভূমি হয়ে যাবে। দেয়ার উইল বি অ্যান অ্যাডভার্স সিচুয়েশন, অ্যান্ড আরো একটা ঘটনা ঘটবে, এখানে একটা প্রতিকূল সিচুয়েশন তৈরি হবে, রাইট? সো আরো একটা সেম ঘটনা, একটা হচ্ছে আমাদের ল্যান্ডগুলা মরুভূমি হবে এবং একটা অ্যাডভার্স সিচুয়েশন তৈরি হবে, তাই তো? সো দুইটা ফলাফল এখানে। সো যদি দুইটা ফলাফলকে আমরা যুক্ত করব, সো এখানে একটা অ্যান্ড যুক্ত করব আমরা, রাইট? সো অ্যান্ড দেয়ার উইল বি অ্যান অ্যাডভার্স সিচুয়েশন। ফাইনালি, উই শুড বি অ্যাওয়ার অফ ট্রি প্লান্টেশন, সেজন্য আমাদেরকে ট্রি প্লান্টেশনের ব্যাপারে সচেতন হতে হবে। তো সেজন্য মানে হচ্ছে সো, মানে তাই, তাই আমাদেরকে ট্রি প্লান্টেশনের ব্যাপারে সচেতন হতে হবে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2025 এর কোশ্চেন। ইনশাআল্লাহ আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা এর পরবর্তী আরেকটা বোর্ড আমরা সলভ করব ইনশাআল্লাহ, আর সেটা হচ্ছে যশোর বোর্ড, ঠিক আছে? সো যশোর বোর্ডটা ভালো করে দেখি সবাই আমরা। দ্য ফুডস মানে খাবার, দ্যাট উই ইট, যেটা আমরা গ্রহণ করি, ক্যান বি ডিভাইডেড, যেগুলোকে ভাগ করা যেতে পারে, ইনটু 6 কাইন্ডস, অর্থাৎ আমরা যে খাবারগুলো গ্রহণ করি সেগুলোকে 6টা ভাগে ভাগ করা যেতে পারে। হোয়াট সাবস্টেন্সেস দে কন্টেইন, কি উপাদান তারা ধারণ করে, অর্থাৎ আমরা যে খাবারগুলো খাই সেগুলোকে আমরা 6 ভাগে ভাগ করতে পারি। কিসের ভিত্তিতে? তারা যে উপাদানগুলো তাদের মধ্যে আছে সেটার ভিত্তিতে। সো ভিত্তিতে মানে হচ্ছে বেসড অন, অথবা বলতে পারি অ্যাকর্ডিং টু। সো বেসড অন অথবা অ্যাকর্ডিং টু। সো the foods that we eat can be divided into 6 kinds according to what substances they contain and benefits they do to us, এবং তারা কি সাবস্টেন্স ধারণ করে, কি উপাদান তাদের মধ্যে আছে, এবং তারা কি বেনিফিট আমাদেরকে দেয়, তাই তো? কি বেনিফিট, সো বেনিফিটস, কি বেনিফিট মানে কি? হোয়াট বেনিফিট, রাইট? সো কি বেনিফিট। একটু বলে রাখি, এন্ড এর কাজ হচ্ছে দুটি সমজাতীয় ক্লজকে যুক্ত করা। সো এখানে খেয়াল করে দেখো যে হোয়াট সাবস্টেন্সেস দে কন্টেইন, এটা একটা ক্লজ, এই ক্লজটা শুরু হয়েছে হোয়াট দিয়ে। সেম ভাবে হোয়াট বেনিফিটস দে ডু টু আস, তাহলে এই ক্লজটা সাধারণত হোয়াট দিয়ে শুরু হওয়ার কথা, তাই এখানে বি তে आंसर হচ্ছে হোয়াট। ফিশ, মিট, পিস এন্ড মিল্ক প্রোভাইড আস উইথ প্রোটিন, অর্থাৎ ফিশ, মিট এগুলো আমাদেরকে প্রোটিন দেয়। বিল্ডস আওয়ার বডি, যারা যে প্রোটিনগুলো আমাদের বডিকে বিল্ড করে, তৈরি করে। সো যারা, যারা মানে তাহলে কোনটা হবে? যে প্রোটিনগুলো, তাহলে যেগুলো, তাহলে কি হবে? হুইচ, যেই প্রোটিনটা আমাদের বডিকে বিল্ড করে। অ্যান্ড হেল্পস আস গ্রো, আমাদেরকে গ্রো করতে সাহায্য করে। ডু নট টেক দিস উই ক্যান নট গ্রো ওয়েল, এগুলো গ্রহণ না করলে
আমরা ভালোভাবে গ্রো করতে পারবো না, গ্রো হইতে পারবো না। ঠিক আছে, সো একটা কন্ডিশন, আর কন্ডিশন হলে ইফ অথবা আনলেস বসে। সো এখানে বলছে কি, যেহেতু এখানে ডু নট দেওয়া আছে, সো এখানে আনলেস তো বসবেই না, ইফই বসবে। সো ইফ উই ডু নট টেক দিস, যদি আমরা এগুলো গ্রহণ না করি, উই ক্যান নট গ্রো ওয়েল, আমাদের ভালোভাবে গ্রোটা হবে না। ভিটামিনস অ্যান্ড মিনারেলস সল্টস প্রোটেক্ট আস ফ্রম সেভারাল ডিজিজ। সো ভিটামিন অ্যান্ড মিনারেলস আমাদেরকে বিভিন্ন ডিজিজ থেকে কি করে, প্রোটেক্ট করে বা রক্ষা করে। কিপ আস ফিট ফর ওয়ার্ক, এবং আরেকটা কাজ করে সেটা হচ্ছে আমাদেরকে ফিট রাখে কাজ করার জন্য, তাই তো। সো এখানে ভিটামিন এবং মিনারেলস আমাদের দুটো উপকার করে, একটা হচ্ছে তারা আমাদেরকে বিভিন্ন রোগ বালাই থেকে রক্ষা করে এবং আমাদেরকে তারা ফিট রাখে, তাই তো। সো দুটা সমজাতীয় কাজ, সেখানে আমরা এখানে কি লিখবো, অ্যান্ড, দুটোকে যুক্ত করার জন্য। সো এই হচ্ছে আমাদের কানেক্টরস যশোর বোর্ড 2025 কোশ্চেন। হোপফুলি তোমরা খুব ভালোভাবে বুঝেছো। এখন আমরা চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে কোন বোর্ড, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2025। এই প্যাসেজটা একটু বড়, সো আমরা ইনশাল্লাহ পড়ার চেষ্টা করি, ভালোভাবে বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। সো প্রথম কাজটা আবার বলছি যে আমাদেরকে খুব ভালো করে আগে প্যাসেজটা বুঝতে হবে, প্যাসেজটা বুঝলে আমাদের জন্য অ্যান্সার করা খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে আমরা সলভ করার চেষ্টা করি। Our environment is getting polluted in many ways. সো আমাদের এনভায়রনমেন্ট বিভিন্ন ওয়েতে পলিউট হচ্ছে বা দূষিত হচ্ছে। Our air is being polluted by smoke. আমাদের এয়ার পলিউট হচ্ছে স্মোকের মাধ্যমে। সো এখানে প্রথমে বলছি আমরা যে আমাদের এনভায়রনমেন্টটা বিভিন্নভাবে দূষিত হচ্ছে, যেমন, সো যেমনই বলতে গিয়ে আমরা বললাম কি আমাদের এয়ার পলিউট হচ্ছে স্মোক দ্বারা। সো এখানে যেমন, যেমন মানে হচ্ছে ফর এক্সাম্পল অথবা ফর ইনস্ট্যান্স, রাইট, ফর এক্সাম্পল অথবা ফর ইনস্ট্যান্স। ফর এক্সাম্পল, our air is being polluted by smoke from vehicles, household waste. আমাদের এয়ার পলিউট হচ্ছে ভেহিকলস স্মোক থেকে, মানে স্মোক মানে ভেহিকলের স্মোক থেকে, হাউসহোল্ড ওয়েস্ট থেকে, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট থেকে, তারপরে স্মোক ফ্রম বার্নিং ফুয়েলস, অর্থাৎ তেল জ্বালানোর পর ওই সেই স্মোক থেকে, অ্যান্ড সো অন, এবং আরো অনেক কিছু থেকে, ঠিক আছে। এভাবে করে আমাদের এয়ারটা পলিউট হচ্ছে। এরপর দেখো, ওয়াটার ইজ বিং পলিউটেড ফর ইউজিং ইনস্যানিটারি ল্যাট্রিনস। সো আমাদের পানিটাও একইভাবে, আমাদের পানিটাও দূষিত হচ্ছে বিভিন্ন কারণে, যেমন তার মধ্যে একটা হচ্ছে ইনস্যানিটারি ল্যাট্রিনস, ফর ইউজিং পেস্টিসাইডস ইন ক্রপল্যান্ডস, ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। এই তো, তাহলে খেয়াল করো, একইভাবে না আমাদের এয়ার যেমন পলিউটেড হচ্ছে, তেমনি ভাবে পানিও আমাদের পলিউটেড হচ্ছে, তাই তো। সো আমরা এখানে কি লিখবো, একইভাবে মানে হচ্ছে সিমিলারলি অথবা ইন দ্য সেম ওয়ে, ঠিক আছে। এরপর আসো, এখানে কি লেখা আছে, ফর মেনি আদার রিজনস। সো এখানে আমরা অনেকগুলো কারণ বলছি, এন্ড ফর মেনি আদার রিজনস, এবং আরো অনেকগুলো কারণে আমাদের পানিটা কি হচ্ছে, পলিউটেড হচ্ছে। অ্যানাদার ফর্ম অফ পলিউশন ইজ সাউন্ড পলিউশন। সো আরেকটা ফর্ম হচ্ছে পলিউশন, সাউন্ড পলিউশন। সো দিস পলিউশন অকার্স বিকজ অফ আওয়ার আনকনসিয়াসনেস। সো এই পলিউশনটা ঘটে মূলত হচ্ছে আমাদের অসচেতনতার কারণে। সো মূলত মানে কি, মূলত মানে হচ্ছে অ্যাকচুয়ালি। সো এখানে আমরা লিখবো অ্যাকচুয়ালি। So actually this pollution occurs because of our unconsciousness. We all should be conscious of the side effects of any kind of pollution. So finally আমরা কি লিখতে পারি এখানে, so লিখতে পারি, that is why লিখতে পারি। So এই জন্য we all should be conscious, আমাদের সবাইকে সচেতন হতে হবে of the side effect of any kind of pollution, পলিউশনের যে ফলাফলগুলো আছে সে ব্যাপারে, and act, এবং আমাদেরকে কার্যক্রম মানে কাজ করতে হবে accordingly to lead a healthier and happier life. So একটা ভালো জীবন, সুন্দর জীবন, সুখী জীবন লিড করার জন্য আমাদেরকে সেই অনুসারে কাজ করতে হবে। সো এই হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2025 কোশ্চেন। এখন আমরা চলে যাবো 2025 যে কানেক্টরসটা আসছিল সেটা সলভ করব। সো সবাই ভালো করে মনোযোগ দাও। দেখো, এ ফ্লাড ইজ কনসিডার্ড, একটা বন্যাকে বিবেচনা করা হয় টু বি এ ন্যাচারাল ক্যালামিটি, একটা প্রাকৃতিক দুর্যোগ হিসেবে। ইট ইজ নো ডাউট, কোনো সন্দেহ নেই, এ ব্লেসিং ফর দ্য পিপল। বলা হচ্ছে যে
ফ্লাডকে সাধারণত বিবেচনা করা হয় একটি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে, ইট ইজ নো ডাউট এ ব্লেসিং ফর দ্য পিপল। এটা মানুষের জন্য নিঃসন্দেহে একটি ব্লেসিং বা আশীর্বাদ। খেয়াল করো, একই সেন্টেন্সে দুইটা ক্লজে দুই রকম কথা। প্রথম কথা বলা হচ্ছে ফ্লাডটা হচ্ছে একটা ন্যাচারাল ক্যালামিটি, আবার দ্বিতীয় কথায় বলা হচ্ছে এটা একটি ব্লেসিং। সো দুইটা দুই রকম মানে হচ্ছে এটা একটা কন্ট্রাস্ট, আর কন্ট্রাস্ট হলে আমরা জানি দো অলদো অথবা বাট বসে। যেহেতু বাকি শুরুতে গ্যাপ আছে তাহলে আমরা দো অথবা অলদো ইউজ করব। সো Though a flood is considered to be a natural calamity, it is no doubt a blessing for the people. It is considered to be a blessing. এটাকে বিবেচনা করা হয় একটা ব্লেসিং হিসেবে, ইন দ্য সেন্স, এই সেন্সে ইট মেক্স দ্য সয়েল অ্যালুভিয়াল। এটাকে এই সেন্সে ব্লেসিং বলা হয় যে এটা মাটিকে উর্বর করে। ঠিক আছে, কোন সেন্সে? এই সেন্সে বলা হয় যে মানে হচ্ছে দ্যাট যদি এখানে দুটি ক্লজকে যুক্ত করতে হচ্ছে আমাদেরকে, তাই আমরা এখানে দ্যাট ইউজ করলাম। সো দ্যাট ইট মেক দ্য সয়েল অ্যালুভিয়াল, এটা মাটিকে উর্বর করে। নাম্বার সি দেখো, সিল্ট ইজ স্ক্যাটার্ড ওভার ল্যান্ড আফটার ল্যান্ড। সিল্ট মানে হচ্ছে পলি মাটি। পলি মাটি স্ক্যাটার্ড হয়, স্ক্যাটার্ড মানে হচ্ছে বিক্ষিপ্ত হওয়া বা ছড়িয়ে পড়ে ওভার ল্যান্ড মাটির উপর, আফটার ল্যান্ড মাটির উপর এটা ছড়িয়ে পড়ে। তাহলে এটা কি বলতে পারি আমরা এখানে? সিতে আনসার কি হবে? যে দাস। এইভাবে সিল্ট ইজ স্ক্যাটার্ড ওভার ল্যান্ড আফটার ল্যান্ড, এইভাবে মাটির উপর পলি মাটিটা ছড়িয়ে পড়ে। মেক্স দ্য সয়েল ফার্টাইল, যেটা মাটিকে উর্বর করে। ঠিক আছে, সো যেটা মানে হচ্ছে দ্যাট অথবা হুইচ অথবা দ্যাট মেক্স দ্য সয়েল ফার্টাইল, যেটা মাটি কি করে? উর্বর করে। সো ইট ক্যান বি সেড দ্যাট, এটা বলা যায় যে ফ্লাড হ্যাজ কনস্ট্রাকটিভ অ্যান্ড ডিস্ট্রাকটিভ সাইডস। সো যেহেতু অ্যান্ড আছে, আমরা একটা ফ্রেজ জানি বোথ অ্যান্ড যুক্ত করার ক্ষেত্রে। সো এখানে যেহেতু অ্যান্ড আছে, অ্যান্ডের কাজ দুটি এখানে অ্যাডজেক্টিভকে যুক্ত করেছে, সো এর আগে এখানে বোথ হবে। So both constructive and destructive sides. ওকে, সবাইকে ধন্যবাদ। সো আশা করছি সবাই এতটুকু বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের পরবর্তী আরেকটা কোশ্চেনে চলে যাব, আর সেটা হচ্ছে সিলেট বোর্ড 2025। ঠিক আছে, সো সাম পিপল থিঙ্ক দ্যাট, কিছু মানুষ ভাবে যে ব্লাড ডোনেশন ইজ সো সিরিয়াস লস ফ্রম দেয়ার বডি। অর্থাৎ ব্লাড ডোনেশন করলে, রক্তদান করলে এটা শরীর থেকে অনেক বড় একটা ক্ষতি হয় বা লস হয়। ঠিক আছে, ইট ক্যান নট বি রিকভার্ড, ইট মে কজ সিরিয়াস হেলথ প্রবলেম। মানে এটা রিকভার করা যায় না, ওই ব্লাডগুলো রিকভার করা যায় না। ইট মে কজ সিরিয়াস হেলথ প্রবলেম। সো সেম একটা মানে কথা বলা হচ্ছে যে ব্লাড ডোনেশনের ক্ষতিকর দিক, যে একটা হচ্ছে রিকভার করা যায় না, আর একটা হচ্ছে এটা শরীরে ক্ষতি করতে পারে। ঠিক আছে, সিরিয়াস হেলথ প্রবলেম নিয়ে আসতে পারে। সো দুইটা এখানে এটা ফলাফল বলা হচ্ছে। সো দুইটা ফলাফল যুক্ত করব আমরা এন্ড দ্বারা। সো এন্ড ইট মে কজ সিরিয়াস হেলথ প্রবলেম। দিস কনসেপ্ট ইজ কমপ্লিটলি রং। এই কনসেপ্টটা হচ্ছে পুরোপুরি ভুল। তাহলে আমরা এতটুকু এসে এখানে আবার কি দেখলাম? একটা অপোজিট কথা দেখতে পাচ্ছি। সো অপোজিট মানে হচ্ছে কিন্তু, রাইট? সো বাট দিস কনসেপ্ট ইজ কমপ্লিটলি রং, কিন্তু এই কনসেপ্টটা পুরোপুরি ভুল ধারণা। ঠিক আছে, মোস্ট পিপল, educated people do not have clear conception on the process of blood donation and its facts correctly. তো বলা হচ্ছে in fact, প্রকৃতপক্ষে, in fact most people, অনেক মানুষ, এমনকি শিক্ষিতরাও, এমনকি মানে হচ্ছে ইভেন the educated people, এমনকি শিক্ষিত মানুষরাও do not have clear conception, তাদের পরিষ্কার ধারণা নেই on the process of blood donation and its facts correctly. অর্থাৎ ব্লাড ডোনেশনের যে প্রক্রিয়া, এই ব্যাপারে শিক্ষিত অনেকের অনেক ভালো ধারণা নেই, and its facts correctly, এবং এটা ব্যাপার সম্পর্কে সঠিকভাবে। the fact is, ফ্যাক্টটা হচ্ছে যে, so the fact is that
ব্যাপারটা হচ্ছে যে red blood cells in our body are reproduced again within 120 days after blood donation. সো ব্লাড ডোনেশন করার পর 120 দিনের মধ্যেই আমাদের শরীরের মধ্যে রেড যে ব্লাড সেলগুলো আছে সেগুলো রিপ্রোডিউস হয় আবার, ঠিক আছে। সো এই হচ্ছে মূল কথা। সো আশা করছি আমাদের সিলেট বোর্ড 2025 এর এটাও তোমাদের শেষ হয়ে গিয়ে। এখন আমরা বরিশাল বোর্ড 2025 এর যে কোশ্চেন সেটা সলভ করব। সবাই ভালো করে মনোযোগ দাও। where there is a will there is a way, অর্থাৎ ইচ্ছা থাকলেই উপায় হয়, ঠিক আছে। This proverb is quite true. এই প্রভাবটা বা এই প্রবাদটা একেবারেই সত্য। People hate their fate. মানুষ তাদের ভাগ্যকে ঘৃণা করে। They cannot get the result as their wishes. অর্থাৎ মানুষ তাদের ভাগ্যকে ঘৃণা করে, কারণটা হচ্ছে তারা they cannot get the result as their wishes. তারা যেমনটা আশা করে তেমন তাদের ইচ্ছা মতো আশা মতো তাদের ফলাফলটা তারা পায় না, এই কারণে মানুষ তাদের ভাগ্যকে ঘৃণা করে। সো আমরা এখানে লিখতে পারি বিকজ, ঠিক আছে। বাট এ ম্যান ওয়ার্কস ডেলিবারেটলি ফর বিল্ডিং হিজ ফিউচার, সাকসেস উইল টাচ হিম ডেফিনেটলি। এবার দেখো, কিন্তু একজন মানুষ যদি তার ভবিষ্যৎ গড়ার জন্য মানে প্রতিনিয়ত কাজ করে যায়, সাকসেস উইল টাচ হিম ডেফিনেটলি, সফলতা তাকে অবশ্যই স্পর্শ করবে। সো এখানে বলা হচ্ছে যদি একজন মানুষ নিয়মিত কাজ করে যায়, সো যদি মানে হচ্ছে ইফ। সো বাট ইফ এ ম্যান ওয়ার্কস ডেলিবারেটলি ফর বিল্ডিং হিজ ফিউচার, সাকসেস উইল টাচ হিম ডেফিনেটলি। দেয়ার ইজ নো ম্যাজিক পাওয়ার, মানে এখানে কোনো ম্যাজিক পাওয়ার নাই, কোনো জাদু নাই, কিছুই নাই, ঠিক আছে। বাট ইট ইজ দ্য ম্যাজিক অফ হার্ড ওয়ার্ক, এখানে কোনো ম্যাজিক পাওয়ার নাই, কিন্তু এটা হচ্ছে কঠোর পরিশ্রমের ম্যাজিক। সো ইট ইজ দ্য ম্যাজিক অফ হার্ড ওয়ার্ক। এবার দেখো, ওয়ান গেটস সাকসেস, ফরচুন উইল সাইড হিম টু। সো ওয়ান গেটস সাকসেস, একজন ব্যক্তি সফল হলে ফরচুন উইল সাইড হিম টু, সৌভাগ্য তাকে সাইড দিয়ে দিবে। সো যদি একজন মানুষ সফল হয়, সৌভাগ্য তাকে সুযোগ বা পথ তৈরি করে দিবে, ঠিক আছে। সো এখানে তাহলে কি লাগবে, আমার ইফ লাগবে, যদি একজন মানুষ সফল হয়। দ্য আনলাকি পিপল রিবাক দ্য ফেট, যারা আনলাকি তারা সব সময় দুর্ভাগ্যবান, যারা তারা মানুষ সবসময় ফেট বা দুর্ভাগ্যকে মানে ভাগ্যকে কি করে, রিবাক করে, মানে গালি দেয়, ভাগ্যকে তারা গালি দেয়। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ওয়ার্ক, বাট মনে রাখতে হবে যে কাজ করার কোনো বিকল্প নাই। সো এখানে কি হবে তাহলে, বাট দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ওয়ার্ক। সো এই হচ্ছে বরিশাল বোর্ড 2025 কোশ্চেন। এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী কোশ্চেনে, আর সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2025। we should always keep in mind, আমাদের সবসময় মনে রাখতে হবে যে, সো যে মানে হচ্ছে দ্যাট, সো আমাদের মনে রাখতে হবে যে all kinds of physical exercise are not suitable for all হবে, ঠিক আছে। ফর অল, সব রকমের ফিজিক্যাল এক্সারসাইজ সবার জন্য সুইটেবল না। ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট ক্যাপাবিলিটিস, বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সক্ষমতা আছে। হার্ডার এক্সারসাইজ লাইক রেসলিং, জিমন্যাস্টিক্স আর সুইটেবল ফর ইয়াং পিপল। তো এখানে ফর এক্সাম্পল হবে, মানে বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন রকমের ব্যায়াম আছে, ঠিক আছে। যেমন ফর এক্সাম্পল, যেমন হার্ড এক্সারসাইজ লাইক রেসলিং অ্যান্ড জিমন্যাস্টিক্স। ওকে, সো রেসলিং এবং জিমন্যাস্টিক্স যেটা আছে সেটা হচ্ছে সুইটেবল ইয়াং মানুষের জন্য, ঠিক আছে। দে হ্যাভ এনার্জি টু পারফর্ম দ্যাম, কারণটা কি, কারণ হচ্ছে দে হ্যাভ এনার্জি, শক্তি আছে, টু পারফর্ম দ্যাম, ওই ব্যায়ামগুলো করার মতো তাদের শক্তি আছে। সো কারণটা হচ্ছে এখানে, তবে এখানে বিকজ লিখবো, বিকজ দে হ্যাভ। ওকে, উইকার অ্যান্ড ওল্ড পিপল শুড টেক দ্য মাইল্ডার এক্সারসাইজেস, দুর্বল এবং বৃদ্ধ মানুষের উচিত একটু কম ভারী ব্যায়াম নেওয়ার। ইনক্লুড ওয়াকিং, জগিং, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এক্সেট্রা, হুইচ ইনক্লুড, অর্থাৎ এখানে মাইল্ড এক্সারসাইজ বলতে কি বোঝানো হচ্ছে,
হুইচ ইনক্লুড, যার মধ্যে আছে ওয়াকিং, জগিং, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এক্সেট্রা। ঠিক আছে, সো হুইচ ইনক্লুড মানে হচ্ছে যেগুলোর মধ্যে আছে, যে মাইল্ডলি এক্সারসাইজ বলতে যা বোঝায়। ময়মনসিংহ বোর্ড 2025-এর যে প্রশ্ন সেটা সলভ করবো। ঠিক আছে, সবাই দেখো, লোড শেডিং refers to stopping the supply of electricity for a period of time in a certain area. লোডশেডিং বলতে বোঝায় ইলেকট্রিসিটির সাপ্লাইটা বন্ধ হয়ে যাওয়া ফর এ পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট সময়ের জন্য, ইন এ সার্টেন এরিয়া, একটা নির্দিষ্ট এলাকায়। ইট ইজ এ গ্রেট কার্স, এটা একটা বড় অভিশাপ। পিপল হ্যাভ গট ইউজ টু অ্যান ইলেকট্রিসিটি ওরিয়েন্টেড লাইফ, মানুষ ইতিমধ্যে অভ্যস্ত হয়ে গিয়েছে ইলেকট্রিসিটি দ্বারা মানুষ অভ্যস্ত, যে ইলেকট্রিসিটি ওরিয়েন্টেড লাইফ লিড করতে মানুষ অভ্যস্ত হয়ে গেছে। ঠিক আছে, সো আমাদের এখানে বলতে হবে রিজনটা, মানে ইট ইজ এ গ্রেট কার্স, এটা একটা বিশাল অভিশাপ। কেন? কারণটা হচ্ছে এটা। সো এই জন্য আমরা এখানে বিকজ লিখবো। বিকজ মানে হচ্ছে কারণ। সো বিকজ পিপল হ্যাভ গট ইউজ টু অ্যান ইলেকট্রিসিটি ওরিয়েন্টেড লাইফ। ইট অকার্স, এটা ঘটে, কখন ঘটে? when the power generation is less. So it occurs when, এটা ঘটে যখন পাওয়ার জেনারেশনটা কম থাকে, দ্য ডিমান্ড থেকে। সো থেকে মানে হচ্ছে দেন, সো দেন দ্য ডিমান্ড। এবার দেখো আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন। সো এখানে আমরা কতগুলো রিজন বলছি এটা কেন ঘটে। ইট অকার্স when the power generation is less than the demand, যখন পাওয়ার জেনারেশনটা কম থাকে চাহিদার তুলনায়। আরো কিছু রিজন বলছি আমরা, সো এই জন্য আমরা এখানে ইউজ করবো বিসাইডস আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশনস। ঠিক আছে, আরো আছে এখানে ইলিগাল কানেকশন। সো আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন, ইলিগাল কানেকশন, দুটাকে আমরা যুক্ত করছি, দুটো রিজনকে। সো এখানে আমরা এন্ড লিখবো। সো বিসাইডস আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশনস অ্যান্ড ইলিগাল কানেকশনস অফ ইলেকট্রিসিটি আর অলসো রেসপন্সিবল ফর ইট। সো পাশাপাশি অপরিকল্পিত ডিস্ট্রিবিউশন এবং অবৈধ সংযোগ, এরাও কিন্তু দায়ী এই ঘটনার জন্য। সো আশা করছি আমাদের সবগুলো কোশ্চেন, মানে 2025 সালে সবগুলো বোর্ড কোশ্চেন সলভ হয়ে গিয়েছে এবং তোমরা খুব চমৎকার ভাবে এই সবগুলা কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ আশা করছি তোমাদের কারেন্ট কোশ্চেন আর খুব বেশি প্রবলেম থাকবে না। তোমরা যারা নেক্সট পরীক্ষার্থী আছো, তোমরা অবশ্যই আরো যতগুলো বোর্ড কোশ্চেন আছে সবগুলো তোমরা সলভ করে ফেলবা। তোমার বিশ্বাস, যদি তোমরা সবগুলো বোর্ড কোশ্চেন সলভ করে ফেলো, তাহলে তোমাদের এই টপিকটাতে 5 পেতে কোনো সমস্যা আর হবে না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।